তার আগে বলো তো আমাকে দেখতে কেমন লাগছে? আজকের ব্রাইডের কাছে যাওয়ার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড, আর তার মধ্যে রাস্তা যেন শেষই হচ্ছে না। তোমরা হয়তো অনেকেই ভাবতে শুরু করেছো কেন আমি এত সেজে গুছে আজকে ব্রাইডের বাড়িতে যাচ্ছি। সবটাই তোমাদেরকে বলবো, আর তার আগে আমাদের আজকে মিষ্টি ব্রাইডটিকে দেখে নাও। 26 জানুয়ারির সব থেকে এক্সপেন্সিভ ব্রাইড আমার এটি। কেন এক্সপেন্সিভ বললাম, চলো গল্পটা তোমাদের প্রথম থেকে শুরু করি। মোটামুটি সকলেই জানো যে 26 জানুয়ারিটা কতটা রাশ ছিল, কত বুকিং এসেছে, স্টুডিও বুকিং এবং লোকেশন বুকিংয়ের জন্য। তবে এই ব্রাইডের জন্য স্পেশালি আমি ওয়েট করেছিলাম। কেন ওয়েট করেছিলাম চলো সেটা বলি। আমার মামাতো দিদির দেওরের রিসেপশন, আর এই নতুন বৌদমণিকে রেডি করিয়ে দেওয়ার এক্সাইটমেন্টটা আমার কাছে একটু অন্যরকম। মূলত কোনো রকম ফ্যামিলি প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করতে পারি না। আমার সমস্ত ব্রাইডদেরকে রেডি করে আমি যখন কোনো বিয়ে বাড়িতে যাই তখন মোটামুটি সবাই বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে যায়। তাই আমি চেয়েছিলাম 26 জানুয়ারিতে মাত্র এই একটি বুকিংয়ে আমার প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছিল। অনেক দিন পর যাচ্ছি কোনো একটা বিয়ে বাড়িতে, তাই একদম সকাল সকাল নিজে রেডি হয়েই চলে গেছিলাম ব্রাইডকে রেডি করতে। বৌদিমণির মুখটা যে কতটা মিষ্টি সেটা তোমরা বুঝতেই পারছো। দিদির বাড়ির থেকে আমাকে শুধু বলেছিল খুব সফট আর খুব স্যাটেল একটা মেকআপ করতে, যেটা সবারই একটা টেনশন থাকে যে মেকআপ যেন খুব বেশি লাউড না হয়ে যায়, বেশি কালারফুল যেন না লাগে, সবাই যেন পছন্দ করে। একদম সেই রকম ভাবেই আমি ব্রাইডকে রেডি করেছি, একদম সফট মেকআপের উপর। মোটামুটি মেকআপ লুকটা কমপ্লিট, আর তারপরে ব্রাইড হাসি মুখে দেখো কি করছে। বুঝতে হয়তো পারছো কি হয়েছে। গ্রুম চলে এসছে বউকে দেখতে, বউয়ের সাজটা কেমন হলো। হয়তো টেনশনটা ধরে রাখা যাচ্ছিল না, মেকআপ বুঝি লাউড হয়ে গেল, তাই এসে দেখে নিশ্চিন্ত মনে ব্রাইডকে রেখে গ্রুম গেল রেডি হতে। সো লুকটা কমপ্লিট করতে করতেই একটু ফিনিশিং টাচ আপ, যেগুলো করলে পরে লুকটা আরও বেশি ইমপ্রেসিভ দেখতে লাগবে, সেই রকম জিনিসগুলোই আমি ইন ডিটেইলে করছিলাম। চোখটাকে একটু নিখুঁতভাবে চেষ্টা করছিলাম যে লাইনার, মাস্কারা এগুলো প্রপারলি থাকুক, আর লাইট করে একটু ব্লাশ আর একটু হাইলাইটার, তাহলেই মনে হয় যে কোনো লুককে অনেক বেশি ইমপ্রেসিভ দেখতে লাগে। মেকআপটাকে ফিক্স করে দেওয়ার পর এবার আমরা শুরু করব নতুন একটা লুক। এই হচ্ছে আমার দিদি। এবার দিদির লুকটা করতে হবে আরও একদম সিম্পল করে, একদম সুন্দর করে। ও নিজেও অনেক বেশি এক্সাইটেড ওর এই লুকটা কেমন আসবে, শাড়ির কালারটা, সাথে কেমন কি হেয়ারস্টাইল, সমস্ত কিছু। এই হচ্ছে ওর কমপ্লিট লুক। যদিও সেদিনও অনেক ব্যস্ত ছিল, তাই সেভাবে খুব ফটো ভিডিওস নেওয়ার আমি সময় পাইনি। তারপরেই দেখো ব্রাইডকে আমি রেডি করে নিয়েছি, আর ব্রাইডের কমপ্লিট লুকটা তোমাদেরকে শেয়ার। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমাকে বুকিং করতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বার 7001391382 এই নাম্বারে ঝটপট করে কন্ট্যাক্ট করে তোমাদের ডেটগুলো বুকিং করে নাও। আমরা আমাদের সার্ভিস নিয়ে অ্যাভেলেবেল আছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এবং আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে কৃষ্ণনগর। সেখানেও তোমরা স্লট ডিভাইড করে বুকিং করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। জানিও তোমাদের কেমন লাগলো। আমার ভীষণ ভালো লেগেছে। আমি কিছু বলিনি, দিদি নিজের মনের মতো করে সাজিয়েছে, আর আমারও মনের মতোই হয়েছে।